বলদা গার্ডেন। ভাওয়াল জমিদার নরেন্দ্র নারায়ণ চৌধুরী 1909 সালে বাগানটি প্রতিষ্ঠা করেন, যেখানে বিরল উদ্ভিদের সন্ধান পেয়েছেন, হোক সে পৃথিবীর দূরতম প্রান্তে। অকাতর অর্থ ব্যয়ে তা সংগ্রহ করেছেন নরেন্দ্র নারায়ণ চৌধুরী। বলদা গার্ডেন হচ্ছে বাংলাদেশের অন্যতম নান্দনিক একটা স্থাপনা। একজন জমিদার শখের বশে এই বলদা গার্ডেন সৃষ্টি করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর এই বলদা গার্ডেনে এসে বলেছিল, আমি আমার কবিতায় যা রচনা করছি তার চেয়ে তুমি বেশি করেছো বাস্তবে এই বাগান সৃষ্টি করে। তিনি এই বলদা গার্ডেন থেকে অনেকগুলি কবিতা লিখেছেন, সেটা আমাদের তথ্য চিত্রে রয়েছে। আমরা বলবো, আমরা ছোটবেলায় টেলিভিশন যখন এসছে তখন ধারাবাহিক নাটক অথবা নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান অধিকাংশই শুটিং হতো এই বলদা গার্ডেনে। এবং বলদা গার্ডেন সারা বাংলাদেশের তরুণদের কাছে একটা নান্দনিক বিষয় ছিল। তরুণরা গিয়ে সেখানে প্রেম করতো, আড্ডা দিত। এই বিষয়টা ছিল একদম তরুণদের কাছে রোমাঞ্চকর একটা বিষয়। ধীরে ধীরে সেই বলদা গার্ডেনের স্বকীয়তা এখন হারাচ্ছে। যেহেতু এই বলদা গার্ডেন পুরান ঢাকায় অবস্থিত, তার চারিপাশে যে অসংখ্য ভবন উঠেছে, যে কারণে বলদা গার্ডেনের যে গাছপালা সেটার স্বাভাবিক যে প্রবৃদ্ধি সেটা হচ্ছে না। তারপরও বন ও পরিবেশ অধিদপ্তর এই গার্ডেনটি সংরক্ষণ করার কারণে এখনো সেখানে অনেকগুলি গাছ বেঁচে আছে। কিন্তু সম্প্রতি সরেজমিন আমরা গিয়ে দেখেছি এই গার্ডেনটার যেভাবে পরিচর্যা হওয়া দরকার এবং যেভাবে সংরক্ষণ করা দরকার তা সঠিকভাবে হচ্ছে না। আমরা আশা করব সরকার এই বলদা গার্ডেন নিয়ে আরো অধিক নজর দিবে এবং আমাদের ঐতিহাসিক নান্দনিক এই স্থাপনাটা বাংলাদেশে চিরস্থায়ী হবে। 3.38 একর জায়গার উপর এই উদ্যান নির্মাণ করা হয়। এ বাগানে 800 প্রজাতির প্রায় 18,000 উদ্ভিদ আছে। বলদা গার্ডেন দুটি অংশে বিভক্ত। একটি অংশের নাম সাইকি, অন্যটি শিবলি। সাইকি অর্থ আত্মা ও শিবলি অর্থ প্রকৃতির দেবী। প্রথমটি গ্রিক দেবীর নাম অনুযায়ী। আকার মোটামুটি আয়তকার, উত্তরের অংশ কিছুটা কৌণিক, দৈর্ঘ্য 136 মিটার ও প্রস্থ 76 মিটার। দ্বিতীয়টির দৈর্ঘ্য ও প্রস্থে যথাক্রমে 100 ও 45 মিটার। জমিদার নরেন্দ্র নারায়ণ চৌধুরী পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নানা রকম ফুল গাছ ও অন্যান্য উদ্ভিদ এনে রোপণ করেছেন নিজের তৈরি এই গার্ডেনটিতে। বলদা গার্ডেন প্রকৃতপক্ষে ফুল ও উদ্ভিদের একটি মিউজিয়াম, যে কারণে প্রতিষ্ঠার পর থেকে এই বাগানটি মানুষের আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে। নরেন্দ্র নারায়ণ এখানে একটি পারিবারিক জাদুঘরও প্রতিষ্ঠা করেছিলেন। 1926 সালে ঢাকায় দ্বিতীয় সফরকালে ভীষণ ব্যস্ততার মধ্যে এই বাগান দেখতে এসেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বলদা গার্ডেন দেখে কবিগুরুর মন্তব্য ছিল, নরেন, কালি কলম দিয়ে আমি সারা জীবন যা করেছি তুমি গাছপালা দিয়ে তাই করে চলেছ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানকার ক্যামেলিয়া ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার বিখ্যাত ক্যামেলিয়া কবিতাটি লিখেছিলেন। 1951 খ্রিস্টাব্দে পাকিস্তান সরকারের আমলে পোর্ট অব ওয়ার্ডস বাগানের ব্যবস্থাপনায় নিয়োজিত ছিল, কিন্তু তাদের দুর্বল ব্যবস্থাপনার কারণে বাগানের অবস্থার অবনতি হয়। পাকিস্তান সরকার বাগানের ঐতিহ্য ধরে রাখার জন্য 1962 খ্রিস্টাব্দে বলদা গার্ডেনের ব্যবস্থাপনার দায়িত্ব দেয় পূর্ব পাকিস্তান সরকারের বন বিভাগকে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর বন বিভাগ নব উদ্যোগে উদ্যানের উন্নয়ন শুরু করে। অতঃপর দুটি নতুন গ্রিন হাউস নির্মাণ সহ
সর্বসাধারণের জন্য বাগানে আধুনিক সুযোগ সুবিধাও গড়ে ওঠে। ফলে বাগানের হারানো গৌরব অনেকটা পুনঃপ্রতিষ্ঠিত হয়। বলদা উদ্যান বর্তমানে জাতীয় বোটানিক্যাল গার্ডেনের একটি অংশ হিসেবে বন বিভাগের ব্যবস্থাধীন আছে। বলদা গার্ডেন ঢাকা শহরের ওয়ারী এলাকায় অবস্থিত একটি বোটানিক্যাল গার্ডেন বা উদ্ভিদ উদ্যান। ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত বাংলার এই অঞ্চলের এটি অন্যতম প্রাচীন উদ্যান।